লিটন দাস একাই নিলেন ৬ লক্ষ টাকা আর দলের জন্য নিয়ে আসলেন ১৮ লক্ষ টাকা। এশিয়া কাপ ২০২৫-এ হংকংয়ের বিপক্ষে একই খেলা দেখাইলেন লিটন দাস। শেষ মুহূর্তে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ২ রানের, আর ব্যাটিংয়ে ছিলেন লিটন দাস ও তৌহিদ হৃদয়। ঠিক ওই সময় লিটন দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে পড়েন, আর তাতে দলকে জয়ের দ্বার প্রান্তে এনেও শেষ মুহূর্তে আর ফিনিশিংটা দিয়ে যেতে পারেননি, আর যে কারণে চরম আফসোস নিয়ে ফিরতে হয়েছিল লিটনকে। তবে তার আগ মুহূর্তে যে খেলা দেখিয়ে গেছেন লিটন তা সত্যিও প্রশংসনীয়। ২০২৫ এশিয়া কাপে হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে দৃষ্টিনন্দন ব্যাটিং করে 50 রেকর্ড করেন লিটন এবং ৩৯ বলে ৬টি বাউন্ডারি ও একটি বিশাল ৬ মেরে ৬৯ রানের ম্যাচ জয়ে একটি ইনিংস খেলেছিলেন, যেখানে লিটন দাসের স্ট্রাইক রেট ছিল ১৫১.২৮, যা সত্যি প্রশংসনীয়। লিটনের পাশাপাশি ৩৪ বলে ৩৫ তৌহিদ হৃদয়, ১৮ বলে ১৪ তানজিদ তামিম, ১৪ বলে ১৯ পারভেজ হোসেন ইমন। হংকং চায়নার দেয়া ১৪৩ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১৭ ওভার ৪ বল খেলে ৩ উইকেট হারিয়ে ১৪৪ রান করে ৭ উইকেটে দুর্দান্ত জয় তুলে নেয় বাংলাদেশ। আর দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ সেরা হয়েছিলেন লিটন। ম্যাচ সেরার পুরস্কার হিসেবে পেয়েছিলেন $৫,০০০, যা বাংলা টাকায় প্রায় ৬ লাখের উপরে, এবং হংকং চায়নাকে হারিয়ে ম্যাচ জয়ের জন্য পেয়েছিলেন প্রায় $১৫,০০০, যা বাংলা টাকায় ১৮ লাখের উপরে। আর দুর্দান্ত বোলিং করে তানজিম সাকিব পেয়েছিলেন প্রায় $৩৫০০, যা বাংলা টাকায় ৪,২৫,০০০-এর উপরে। আর সব মিলিয়ে এক ম্যাচ খেলে লিটনরা পেয়েছে প্রায় $২৩,০০০ বা ২৮,৫৯,০০০ টাকা। লিটন দাসের ব্যাটিং কেমন ছিল আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন।